হ্যালো এভরিওয়ান, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বাংলা তোমাদের বইয়ের প্রথম গল্প পাঠ্য বইয়ের আদরিণী বলে একটা গল্প রয়েছে, যেই গল্পের রচয়িতা হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়। এবার এই গল্পের মধ্যে সর্বমোট 7টা পরিচ্ছদ রয়েছে এবং আজকের এই ক্লাসটি প্রথম পরিচ্ছদের উপরে আমি আলোচনা করব। ধৈর্য ধরে শেষ অবধি ক্লাসটি কিন্তু করবে এবং কোন কোন জায়গাগুলো থেকে তোমাদের কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে দেবো আজকের এই ক্লাসটিতে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম পরিচ্ছদের শুরুতেই বলেছে, পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু বিকেলে পান চিবাইতে চিবাইতে হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। সেই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে, শুনেছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে ভাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? প্রথম প্যারাগ্রাফে এখানে দেখো, আমি যে খালি পড়লাম এমনটা নয় যে পাঠ্য বই খালি রিডিং পড়িয়ে ছেড়ে দেবো। এখান থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করবো তোমাদের সঙ্গে আজকের এই ক্লাসটি। দেখো কি বলছে, পাড়ার নগেন ডাক্তার। এবার নিশ্চয়ই বুঝতেই পেরেছো, আমাদের পাড়ার যদি কোনো কেউ ডাক্তার থাকে আমরা বলি ফটিক ডাক্তার। মনে করো কেউ আছে, কারণ আমাদের ফটিক রঞ্জন দাস, আমরা বলছি ওই যে ফটকা, পাড়ার ওই যে ফটকা ডাক্তার আছে না, ওই ফটকা ডাক্তার। তাহলে এখানে মানুষজন পাড়ার ডাক্তার হলে কি অতটা রেসপেক্ট দেয় না, কারণ সবসময় খেলে ছোটবেলাতে খেলে ধুলে অভ্যাস, বড় হয়েছে। ঠিক সেই কারণে পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে যে পাড়ার যে ডাক্তার ছিল সেই ডাক্তারের নাম কি ছিল, বলবে নগেন ডাক্তার। একটা প্রশ্ন হয়ে গেল এখান থেকে। দেখো আমি এখানে 4টা লাইন পড়লাম, কত ধরনের প্রশ্ন এখান থেকে বের করতে পারবো সেটা তোমরা দেখো এবং বইগুলোকে, পাঠ্য বইগুলোকে খুলে নিয়ে বসো এবং দাগিয়ে নাও। দেখবে পরীক্ষায় একটা প্রশ্ন বাদ যাবে না। তোমার উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে ফাটাফাটি রেজাল্ট হবে, কারণ প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে পড়াবো একদম খুব সুন্দরভাবে। এবং কি বলছে, জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু। তাহলে এখানে যদি বলে কুঞ্জ বিহারী বাবু কে ছিলেন, তাহলে বলতে হবে জুনিয়র উকিল। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে ঘুরিয়ে, এমসিকিউতে বলতে পারে যে জুনিয়র উকিল নামে কে পরিচিত ছিলেন, তাহলে বলতে হবে কুঞ্জ বিহারী বাবু। এবং এই কুঞ্জ বিহারী বাবু কখন পান চিবাচ্ছিল, তাহলে বলতে হবে বিকেল বেলায় পান চিবাচ্ছিল। এবং চিবাতে চিবাতে হাতে কি দুলাচ্ছিল, তাহলে বলতে হবে ছড়ি দুলাচ্ছিল। তাহলে হাতে ছড়ি দুলাইতে দুলাইতে কোথায় গিয়েছিল, জয়রাম মোক্তারের কাছে। জয়রাম মোক্তারের নিকট আসিয়া বললেন। এখানে তোমরা জয়রাম একটা নাম পেলে, তাহলে আমরা বেশ কিছু নাম পেলাম এই দুটো লাইনের মধ্যে। প্রথমত আমি বলে দিচ্ছি, দুটো লাইনের মধ্যে আমরা 3টা নাম পেলাম। এক হচ্ছে নগেন, যিনি ছিলেন এই গল্পে ডাক্তার বাবু। আমরা পেলাম কুঞ্জ বিহারী বাবু, যিনি ছিলেন জুনিয়র উকিল। এবং আরেকজনের নাম পেলাম আমরা জয়রাম, তিনি হচ্ছে মোক্তার। এবার পরীক্ষায় তোমাকে প্রশ্ন করতেই পারে মোক্তার কে। মোক্তার হচ্ছে নিম্ন শ্রেণীভুক্ত আইনজীবী, অর্থাৎ নিম্ন শ্রেণীভুক্ত লয়ারদের আমরা বলি মোক্তার। তাহলে এই মোক্তারের কাছে আসলো কে, পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু। দুজনেই পান চিবাতে চিবাতে হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বললেন। তাহলে তারা কোথায় এসেছিল, যদি বলে পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কোথায় গিয়েছিল, কার কাছে গিয়েছিল, তাহলে জয়রাম মোক্তারের নিকট গিয়েছিল। দেখো দুটো লাইন, কিন্তু প্রশ্ন সংখ্যা হাজারো আসতে পারে আমাদের। সুতরাং পড়ার সময় এই জিনিসগুলোকে কিন্তু ফোকাস করে পড়বে। কি বলছে, তারা গিয়ে বলছে ইনভার্টেড কমার মধ্যে, দেখো তোমরা বইয়ের মধ্যে ইনভার্টেড কমা দেওয়া আছে, তার উক্তিটা কি ছিল, তিনি বলছেন, মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। তাহলে কোথা থেকে নিমন্ত্রণ পেয়েছিল ডাক্তার এবং উকিল, জুনিয়র উকিল, তাহলে বলতে হয় পীরগঞ্জ থেকে। এবং পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে নিমন্ত্রণ পেয়েছে কিসের জন্য, সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ের জন্য। তাহলে মুখুজ্জে মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে নিমন্ত্রণ পেয়েছি। কি বলছে, পীরগঞ্জের যে বাবুদের বাড়ি থেকে নিমন্ত্রণ পেয়েছে, সেখানে সোমবার দিন বিয়ে হবে। কার বিয়ে, মেজবাবুর মেয়ের বিয়ে। কতগুলো প্রশ্ন দেখো, শুনেছি নাকি ভারী ধুমধাম হবে। এবার এরকম একটা বাবুদের বাড়ি, ধুমধাম হওয়ারই কথা, তাহলে খুব ধুমধাম করে কিন্তু বিয়ে হবে। তাহলে বেনারস থেকে বাই আসছে, বাই মানে কি বাইজি, ঠিক আছে, যারা নাচ গান করে আর কি, নাচ যারা করে
তাদেরকে আমরা বলি বাইজি। এখানে তো বেনারস থেকে আসছে, পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে বেনারস থেকে কে আসছে, তাহলে বলতে বাই বা বাইজি আসছে। যদি বলে বাই কোথা থেকে আনা হচ্ছে বাবুদের বাড়ির বিয়েতে, তাহলে বেনারস থেকে আনা হচ্ছে। কলকাতা থেকে আসছে খেমটা। দেখো খেমটা কি জিনিস? খেমটা হচ্ছে সঙ্গীতের তাল বিশেষ, এই তালের সঙ্গে ধীরে ধীরে লঘু নাচ হয়। দেখবা যে অনেক বাড়িতে বিয়ে হলে পারে কি হয়, এক ধরনের নাচের টিম থাকে, একটা গানের টিম থাকে। তাহলে এখানে কি বলছে, সঙ্গীতের তাল বিশেষ এবং এই তালের সঙ্গে নৃত্য পরিবেশনও কিন্তু করা হয়। তাহলে এই খেমটা আসছে কিন্তু কলকাতা থেকে, মনে রাখতে হবে। তাহলে খেমটা বলতে লঘু সঙ্গীতের সঙ্গে, সঙ্গীতের তালের সঙ্গে লঘুভাবে নৃত্য, তাহলে এটাকে বলছে কি খেমটা। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি জিজ্ঞেস করছে, ওই ডাক্তার আর উকিল এসে জয়রাম মোক্তারকে এসে জিজ্ঞেস করছে আপনি কি নিমন্ত্রণ পেয়েছেন? আমরা কিন্তু বাবুদের বাড়ির নিমন্ত্রণ পেয়ে গেছি। দেবা যদি পাড়া প্রতিবেশী বা আশেপাশের পাড়ায় যদি কোনো একটা যদি বড় বাড়িতে যদি হঠাৎ করে কাউকে নিমন্ত্রণ করে, আমরা খুব এক্সাইটেড হয়ে যাই না, অমুক একটা বাড়ি থেকে নিমন্ত্রণ আসে, ব্যাপার স্যাপারই আলাদা, এরকম একটা ব্যাপার থাকে কিন্তু, তাই না? তো এখানেও কিন্তু ঠিক তাই। তারপরে কি বলছে, মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া হুকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কিরকম? আমি নিমন্ত্রণ পাবো না কিরকম? জানো আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তার, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি সম্ভব মনে করো? বলছে এটা কি হতে পারে, আমাকে বাদ দিয়ে তোমাদের নিমন্ত্রণ করবে? আমিও নিমন্ত্রণ পেয়েছি। তাহলে মুক্তার মহাশয় তার বৈঠকখানার কোথায় বসেছিল? বারান্দায় বসেছিল। এবং বারান্দায় কোথায় বসেছিল? বেঞ্চিতে বসেছিল। সেখানে তিনি কি করছিলেন? হুকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। পরীক্ষায় প্রশ্ন আসবে তিনি কি খাইতেছিলেন, কখনোই হুকা বলবা না। কারণ কি, এখানে হুকা হাতে নিয়েছিল, হুকা হাতে করিয়ে নিয়ে তামাক খাচ্ছিল, বলছে এখানে ভালো করে বুঝতে হবে। তাহলে মোক্তার মহাশয় তার বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে বসে হুকা হাতে নিয়ে তামাক সেবন করিতেছিলেন বা তামাক খাইতেছিলেন। এবার আগন্তুকগণের এই প্রশ্ন শুনে, আগন্তুক মানে কি যারা এসছে, অর্থাৎ ডাক্তার আর জুনিয়র উকিল, যে কুঞ্জ বিহারী বাবু আর নগেন ডাক্তার দুজনে যখন এসছে, সেই প্রশ্ন শুনিয়ে হুকাটি হাত থেকে নামালো এবং নামানোর পরে উত্তেজিত স্বরে বললো, একটু ইয়ে হয়ে গেল, হ্যাঁ কিরকম, হ্যাঁ আমি নিমন্ত্রণ পাবো না কিরকম, এটা কথা তোমরা বলছো আমি নিমন্ত্রণ পাবো না, এটা হতেই পারে না। জানো আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের মুক্তার, মানে আমি জানো 20 বছর ধরে সেখানকার জুনিয়র উকিল, আমি সেখানকার জুনিয়র উকিল বলে ভুল হবে, নিম্নমানের আর কি তোমার হচ্ছে যারা আইনজীবী তাদেরকে আমরা বলি মুক্তার। তো বলছে আমি 20 বছর ধরে সেখানকার বাধা মুক্তার, যত কেস হয় আমি লড়ি সেখানকার, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এটা কি করে সম্ভব? এটা হতেই পারে না। আচ্ছা, জয়রাম মুখোপাধ্যায়কে ইশারা বেশ চিনতেন, সরি ভুল বললাম, জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনতেন, সকলেই চিনে। তিনি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সে জানিয়াছে। উকিল বাবু তাড়াতাড়ি বলিলেন, না না সে কথা নয়, সে কথা নয়, আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই, আমরা কি সেভাবে বলেছি? বলছে আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই, আমরা কি সেভাবে বলেছি? এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? এখন ওই ডাক্তার আর ওই কুঞ্জ বিহারী বাবু, অর্থাৎ নগেন ডাক্তার এবং কুঞ্জ বিহারী বাবু দুজনে বলছে যে আমরা ওইভাবে কথাটা আপনাকে বলিনি, আপনাকে যেভাবে বলতে চেয়েছিলাম যে আপনি কি পীরগঞ্জে যাবেন, এই কথাটাই আর কি বলতে চেয়েছিল। মুখোপাধ্যায় নরম হইলেন, এবার এতক্ষণ উত্তেজিত হয়েছিল, এবার মুখোপাধ্যায় একটু হালকা নরম হয়ে গেল, নরম হয়ে বলিলেন, ভাইয়ারা বসো, বলিয়া সম্মুখস্থ আর একটি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয়ে উপবেশন করিলেন, বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে, সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়, অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ? বলছে তোমরা যাচ্ছ তো? আচ্ছা, নগেন্দ্রবাবু বলিলেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়, ঘোড়ার গাড়ির পথ নেই সেখানে, গরুর গাড়ি করে যেতে হলে
যেতে যেতে দুদিন, আসতে আবার দুদিন, তাহলে গরুর গাড়ি যেতে গেলে, পীরগঞ্জে যেতে গেলে দুদিন যেতে লাগবে, দুদিন আসতে লাগবে। পালকি করে যাওয়া, সেও তো জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞেস করি, তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তার সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। তো এই নগেন যে বাবু আছে, অর্থাৎ নগেন ডাক্তার এবং কুঞ্জ বিহারী বাবু দুজন মিলে ভাবলো যে যখন আমি বিয়েতে যাবোই, রাত্রে বিরাতের ব্যাপার, অত দূর একটা, তো যাই আমরা ওই মুক্তার মহাশয়ের কাছে, মুখুজ্জে বাবুর কাছে যাই। সেখানে গেলে তিনি হয়তো একটু চিঠি লিখে দিলে ওই সেই বড় বাড়ি থেকে হয়তো একটা হাতি টাতি পাঠাবেন এবং তার সাথে করে আমরা চলে যেতে পারবো। এই জন্যই আর কি এরা এসছে এখানে। মুক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, এই কথা, মানে তোমরা এই জন্য এসছো, ফাঁদফন্দি পেতেই তার মানে আমার কাছে এসছো তোমরা, তার জন্য আর ভাবনা কি ভাই, মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নন, ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার। আমি কাল সকালে এই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে। তো বলছে যে এখনই যদি চিঠি লিখে দেই তাহলে সন্ধ্যের মধ্যে সেখান থেকে অ্যাটলিস্ট হাতি এসে যাবে। কুঞ্জ বাবু, ওই কুঞ্জ বিহারী বাবু যে জুনিয়র উকিল ছিল, সে বললেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম, অত ভাবছো কেন? মুখুজ্জে মহাশয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নে। আরে যাবো বই কি ভাইয়া, আমিও যাব, তবে আমার তো ভাই খেমটা শুনবার বয়স নেই, মানে ও নাচ ফাচ ওই সঙ্গীত পঙ্গীত শুনবে না, তোমরা শুনো। আমি মাথায় এক পাগ বেঁধে, মানে পাগ বলতে পাগড়ি টাইপের আর কি বেঁধে, একটি থেলো হুকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলো কে খেলে না সেগুলো দেখবো, তদারক করে বেড়াবো, আর তোমরা বসে শুনবে। পেয়ালা মুঝে ভর দে, কেমন? মানে বলছে পেয়ালা মুঝে ভর দে, মানে এটা ওই যে গানগুলো যে গান হবে, জলসা টাইপের জমবে, সেখানে আমরা বলছে তোমরা শুনবে। বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন। বলছে ওই সমস্ত গান বাজনা শুনবার বয়স আমার নেই, আমি অতিথিদের তদারকি করব, তোমরা ওই গান বাজনা শুনো। তো এখানেই শেষ হচ্ছে আমার প্রথম পরিচ্ছদটি। দ্বিতীয় পরিচ্ছদ আলোচনা করব পরবর্তী ক্লাসে। তোমরা যারা ভাবছো সরাসরি আমার কাছে অনলাইনে পড়বে, সময় নষ্ট একেবারে করো না। থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটো আমরা একসঙ্গে কম্বাইন করে করাচ্ছি। পুরো বছরের কোর্স ফি কিন্তু মাত্র সামান্য। তোমরা বাংলা বিষয়টা যদি আমার কাছে পড়তে চাও, পুরো বছরের কোর্স ফি থার্ড প্লাস ফোর্থ সেমিস্টার মাত্র 299 টাকা। তো সময় নষ্ট করো না, আজই যোগাযোগ করো ডেসক্রিপশন বক্সে দাও আমাদের নাম্বার থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন হিট করতে ভুলো না। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।